বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য মজাদার পাকন পিঠা নিয়ে এসেছি, আশা করছি খুবই ভালো লাগবে। তবে একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে নিয়ে নিয়েছি সুজি। আজকে আমি সুজি দিয়ে আপনাদেরকে পাকন পিঠাটি তৈরি করে দেখাবো। সবাই তো আটা দিয়ে বা গুড়ি দিয়ে করে, আজকে সুজি দিয়ে করে দেখাবো। তো এখানে আগে থেকে রেডি করা ছিল ডাল। এখানে আমি বুটের ডালটা আগে থেকে একদিন ভিজিয়ে রাখতে হবে, তারপর ভালোভাবে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে সেটাকে বেটে নিতে হবে। তারপরে যে দেখেন এখানে দিয়ে দিলাম চুলার উপরে। এখন পানিটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটি ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এখানে গুঁড়ি দিতে হবে। ডালটি যখন দেখবেন যে ব্লক চলে আসছে, মানে গরম হয়ে ফুটতেছে, 5 মিনিটের মতো লাগবে। তারপর আপনারা এখানে গুঁড়ি দিয়ে দিবেন। এখানে আমি সুজি দিয়েছি আর অল্প পরিমাণে ময়দা দিয়েছি। চাইলে আপনারা বিপরীতটাও করতে পারেন। ময়দা 2 কাপ দিলে সুজি দিবেন হাফ কাপ বা 1 কাপ এরকম। আর বেশি সুজি দিলে একটু শক্ত হবে। এখন যারা নরম খেতে পছন্দ করেন তারা সুজির পরিমাণটা কমিয়ে দিবেন। তো এখানে চিনি নিয়ে নিলাম। শিরা তৈরি করতে হবে, যেহেতু শিরায় করব পাকন পিঠাটা। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি শিরা রেডি করার জন্য চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু লবণও দিয়েছিলাম। আর এই যে এখানে আমি আটাটা রেডি করেছি, ওখানেও কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এখন একটা বলের ভিতরে ঢেলে নিয়েছি, যেহেতু এটা এখন প্রচুর গরম, ধরা যাচ্ছে না। কিন্তু এখন কিন্তু ফ্যানের বাতাসে রাখা যাবে না, এটাকে গরম গরমই হাত দিয়ে মেখে নিতে হবে। যদিও কাজটা একটু কঠিন, কিন্তু তারপরেও কিন্তু হাত দিয়ে করতে হবে। তো ওই যে দেখেন প্রচুর গরম, এটাকে এখন আস্তে আস্তে হাত দিয়ে মাখতে হবে। একটু হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তারপর সুন্দর করে এটাকে এই যে এরকম মথে নিতে হবে। তো এই কাজটা করতে অবশ্যই একটু সময় লাগবে। আপনাদের কোন কোন জেলায় এই পিঠাটি তৈরি করা হয় অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এখন দেখুন এটাকে সুন্দর করে এই যে আম্মু মেখে নিচ্ছে। এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। আজকে যেহেতু সুজি দেওয়া হয়েছে এই জন্য একটু শক্ত হয়েছে। তো এটাকে এখন এটার ভিতরে একটি ডিম দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে 2টি ডিমও দিতে পারেন, তবে ডিমের পরিমাণটা খেয়াল রাখবেন যেন রুটি বেলা যায়, এই অনুযায়ী ডিমটি দিতে হবে। তারপরে পুরো উপকরণটি সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। পাকন পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পাকন পিঠা খেতে কিন্তু খুবই মজা হয়, ভিতরে রস থাকে এবং খেতে খুবই সফট হয়। এটা কিছুটা রস ভরা পিঠার মতন। তো এটাকে কিন্তু মাখতে সময় লাগবে, মিনিমাম 10 মিনিটের মতো সময় লাগতে পারে। যত বেশি সুন্দর করে মাখবেন তার উপরে কিন্তু নির্ভর করবে পিঠাটা কতটা মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে। দেখুন এটাকে এখন মাখা হলে রুটি করে গোল গোল করে বেলে নেবেন। আর অবশ্যই একটু মোটা করে বেলতে হবে, পাতলা করা যাবে না। তারপর একটা নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নেবেন। আর এই যে দেখেন আমি এখানে একটি পাতা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আপনাদের কাছে যদি ডিজাইনের যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো থাকে তাহলে আপনারা ওটা দিয়েও করতে পারেন। এখন একটি নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নকশা করে নিচ্ছি। এই যে এখন ডিজাইন করা হয়ে গেল। এগুলো বিভিন্ন নকশা করা হয়েছে, এগুলো টুথপিক এবং চামচের সাহায্যে নকশাগুলো করা হয়েছে। এই যে দেখিয়ে দিলাম। এখানে আমি কয়েকটি পিঠাই রেডি করেছি, এগুলোকে এখন ভাজতে চলে যাব। এই যে দেখেন এখানে একটি কড়াইয়ের ভিতরে ভাজা হচ্ছে পিঠাগুলো। ডুবো তেলে আপনারা সুন্দর করে পিঠাগুলো ভেজে নেবেন আর সাথে সাথে শিরার ভিতরে দিয়ে দিবেন। আর এই যে একটি দেখাচ্ছি, এটা কিন্তু ভিতরে কি সুন্দর ফুলকো হয়েছে, এটা গরম ছিল। শিরার ভিতরে দিয়ে তারপর আমি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। তো এটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন ভিতর থেকে কিন্তু রসগুলো বেয়ে পড়ছে। আর সবগুলো পিঠা এভাবে শিরায় দেওয়া হয়েছে। শিরাতে আপনারা তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছুই দিবেন। আর আঠালো হবে শিরাটা অবশ্যই। তো বাসায় ট্রাই করবেন আর বানালেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।